দুপুরে বাসার পাশের দোকান থেকে গরম গরম বিরিয়ানি আনলাম পাতলা প্লাস্টিকের প্যাকেটে। প্যাকেট খুলতে দেখি ভিতরের প্লাস্টিকটা একটু গলে গেছে। যেটা গলে গেল সেটা গেল কোথায়? আমার খাবারে। 2024 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণায় মানুষের রক্তনালীর ভিতরে সরাসরি প্লাস্টিকের কণা পাওয়া গেছে। আজকে 3টা বিষয় নিয়ে বলবো। প্লাস্টিকে গরম খাবার রাখলে আপনার রক্তে, হরমোনে এবং শরীরে ঠিক কি ঢুকছে। প্রথম সমস্যা সবচেয়ে ভয়ঙ্করটা। প্লাস্টিকের পাত্র বা প্যাকেট থেকে অতি ক্ষুদ্র কণা খাবারের সাথে শরীরে ঢোকে, অন্ত্র থেকে শোষিত হয়ে সরাসরি রক্তে চলে যায়, তারপর জমা হয় রক্তনালীর দেয়ালে, যেখানে আগে থেকেই চর্বির আস্তরণ থাকে। 2024 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণায় 257 জন রোগীকে পরীক্ষা করা হয় যাদের রক্তনালীর প্লাকে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর ঝুঁকি ছিল 4.5 গুণ বেশি। হৃদরোগ বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। আমরা যেটা প্রতিদিন একটু একটু করে শরীরে ঢোকাচ্ছি সেটা সেই ঝুঁকিকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এটাই শেষ না, আরেকটা বিষয় আছে, এটা আপনার হরমোনে হাত দিচ্ছে। দ্বিতীয় সমস্যা, দুটো রাসায়নিক, বিপিএ যেটা প্লাস্টিককে শক্ত ও স্বচ্ছ করে, আর থ্যালেট যেটা প্লাস্টিককে নরম ও নমনীয় করে। গরম, তৈলাক্ত বা টক খাবারের সংস্পর্শে এ দুটো সহজেই খাবারে মিশে যায়। এগুলো শরীরের হরমোনের নকল করে। 2025 সালে একটা গবেষণায় 18টি থ্যালেট উপাদান পরীক্ষা করে দেখা গেছে এগুলোর বেশিরভাগই প্রজনন ক্ষমতা, হরমোন এবং শুক্রাণুর মানে নেতিবাচক প্রভাব ফেলে। গর্ভধারণের আগে এই এক্সপোজার থাকলে নারীদের গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। আর বিপিএ শিশুদের মস্তিষ্কের স্নায়ু বিকাশে বাধা দেয়, যেটার সাথে মনোযোগের অভাব আর আচরণগত সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। সবচেয়ে ঝুঁকিতে গর্ভস্থ শিশু আর ছোট বাচ্চারা। আরও একটা আছে, এটা বেশিরভাগ মানুষ জানেই না। তৃতীয় সমস্যা, আমরা ভাবি প্লাস্টিকের গায়ে মাইক্রোওয়েভ সেফ লেখা থাকলে নিরাপদ, কিন্তু এই লেবেলের মানে শুধু পাত্রটা গলে আপনার ওভেন নষ্ট করবে না, রাসায়নিক বের হবে না এমন কোনো গ্যারান্টি এটা দেয় না। গবেষণায় দেখা গেছে মাইক্রোওয়েভে গরম করলে মাত্র 3 মিনিটে প্লাস্টিকের 1 বর্গ সেন্টিমিটার জায়গা থেকে 42 লক্ষ মাইক্রোপ্লাস্টিক আর 211 কোটি ন্যানো প্লাস্টিকের কণা বের হতে পারে। আর এই কণা শুধু মাইক্রোওয়েভেই বের হয় না, একই প্লাস্টিক পাত্রে মাসের পর মাস খাবার রাখলে, এমনকি ফ্রিজেও কোটি কোটি কণা ধীরে ধীরে খাবারে মিশতে থাকে। তাহলে কি করবেন? পুরো সমাধান এক ভিডিওতে দেওয়া সম্ভব না, কিন্তু দুটো কাজ এখনই করতে পারেন। 1. গরম খাবার কখনো সরাসরি প্লাস্টিকে ঢালবেন না। দোকান থেকে গরম খাবার আনলে ঘরে বসে কাঁচ, সিরামিক বা স্টিলের পাত্রে ঢেলে দিন। তাপমাত্রা যত কম, লিচিং তত কম, এটা গবেষণায় প্রমাণিত। 2. মাইক্রোওয়েভে কখনো প্লাস্টিক ব্যবহার করবেন না। আর যে প্লাস্টিক পাত্রে আঁচড় বা দাগ পড়ে গেছে সেটা বাতিল করুন, কারণ আঁচড় কাটা প্লাস্টিকের নতুনের চেয়ে অনেক বেশি কণা ছাড়ে। আমি যখন এই গবেষণাগুলো পড়লাম সেদিন রান্নাঘরের সব পুরনো প্লাস্টিকের বাটি সরিয়ে রেখেছি, কারণ যেটা চোখে দেখা যায় না সেটাই সবচেয়ে নীরবে ক্ষতি করছে আমার, আপনার আর আমাদের বাচ্চাদের। নিরাপদ পাত্রে তো খাবার রাখলেন, কিন্তু সেই পাত্রে যে রসগোল্লা বা মিষ্টিটা রাখছেন সেটা কি আসল ছানা দিয়ে বানানো, নাকি তাতেও মেশানো হচ্ছে কাপড়ের রং? পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।